মানুষ মানুষ কেন সৃষ্টির সেরা জীব হলো? কারণ তার মেধা অনেক বেশি, তার জ্ঞান অনেক বেশি, এই কারণে তো সে সৃষ্ট হয়েছে, তাই না? অথচ সেই জ্ঞানকে আমরা কাজে লাগাই না। একটু একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, মুসলিম জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, খুব দ্রুতই বিলুপ্ত হয়ে যাবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেন যাচ্ছে তার কারণ আমি আলোচনা করব। দেখেন, এই যে পৃথিবী, এই যে পৃথিবীতে আমরা চলাফেরা করি না, চলতেছি, তাই না? এই জন্য মাটির প্রয়োজন, চলার জন্য রাস্তাঘাট, রেল লাইন বা বাস লাইন যাই বলেন দরকার। আল্লাহ পাক এর সৃষ্টি করছে। আচ্ছা, আমাদের এই দেহের ক্ষয় পূরণ এবং পুষ্টি সাধনের জন্য খাবার দরকার। সেই মাটিতে আবার ফসল ফলতেছে, ফসল ফলে না? কীভাবে ফলে সেটা আমরা পরে আলোচনা করব। ফলতেছে, এজন্য বিস্তীর্ণ আবাদি অনাবাদি জমিও আছে, এগুলোও দরকার। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চালানোর জন্য বাতাস দরকার, আর বাতাস না থাকলে কিন্তু কথা বলা যায় না। আপনি দেখবেন যে ব্যাংকে কাজ দিয়ে ঘেরা থাকে, কাছের ওই পাশে সমস্ত কাজ করতেছে দেখা যায়, কিন্তু শব্দ শোনা যায় না। অর্থাৎ কথা বলতে হলে এই বাতাস প্রয়োজন, বাতাস আছে। তারপরে আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস প্রয়োজন, সেজন্য বাতাস আছে। আচ্ছা, তারপরে দেখেন যে এই গাছে গাছে যখন খাদ্য উৎপাদন করে তখন সূর্যের তাপের প্রয়োজন। এই সূর্যের তাপ কিন্তু আমাদের দেহ গঠন করে। আপনার এখানে পছন ধরছে, এইখানে শরীরের একটা অংশে পছন ধরছে, ঘা হয়ে গেছে, কিন্তু আপনি যদি রোদে শুকান তাহলে এখানকার চামড়া শক্ত হয়ে যাবে এবং আপনার শরীরে ভিটামিন তৈরি হবে, আপনার শরীরে ভিটামিন তৈরি হবে, ভিটামিন ডি তৈরি হবে, হাড়টি শক্ত হবে এই রোদের কারণে। তো এই যে সূর্য, আমি এই কথা বারবার বলছি, আবার বলি, এই সূর্য যদি তাপ না দেয়, নট অনলি বাংলাদেশ অর পাকিস্তান, ইন্ডিয়া, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মানুষ খাদ্য থেকে বঞ্চিত হবে। কারণ কি? সূর্যের তাপ নাই, তো পৃথিবীর কোনো গাছই খাদ্য উৎপাদন করতে পারে না, এবং খাদ্য উৎপাদন করতে না পারলে পানির যে মাছ তারাও না খেয়ে মারা যাবে, পাখি যারা তারাও না খেয়ে মারা যাবে, মানুষও মারা যাবে, অন্যান্য প্রাণীরাও না খেয়ে মারা যাবে, তাই না? এজন্য সূর্যের প্রয়োজন। আর এই সূর্যটা দেখেন যে সূর্যটা কত, আমাদের পৃথিবী থেকে 33 কোটি গুণ বড়, তাই না? ঠিক না? তো এটাকে কল্পনা অতীত, কিন্তু এটা আমাদের ব্রেনে ধরবে না বিষয়টা কত বড়। যেহেতু আমরা মানুষ, আমরা খুব ক্ষুদ্র বা সসীম, সসীম মানে কি ক্ষুদ্র, আর তিনি আছে অসীম, সীমাহীন। এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তাই না, এগুলোতে সুশৃঙ্খল ও সুসংবদ্ধভাবে, তাই না, যে পরিচালিত হচ্ছে, নিশ্চয়ই এর পিছনেটা শক্তি কাজ করতেছে, কাজ করতেছে না? এগুলোকে ধরে রাখছে, চাঁদকে ধরে রাখছে, সূর্যকে ধরে রাখছে, তাই না, দিনকে, রাতকে, হ্যাঁ, জোয়ার ভাটাকে, ঋতু পরিবর্তনকে, সব কিছু কিন্তু কি শৃঙ্খল অবস্থায় চলছে। এটা স্টেজ। আমরা এই পৃথিবীটাকে, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমরা স্টেজের সাথে তুলনা করি, তাহলে এই স্টেজের একজন আর্কিটেক্ট আছে, তাই না, যিনি এটা রচনা করছেন, যিনি এটা মেজারমেন্ট করছেন, ঠিক না? তো সেটাকে আপনি কিভাবে বের করবেন বলেন? মানুষের পক্ষে সম্ভব? মানুষের সম্ভব না। তবে কী দিয়ে সম্ভব? শুধুমাত্র এই বিবেক কাজে লাগাইয়া। কিন্তু মুসলমানরা তো এই বিবেককে কাজে লাগায় না, কারণ তারা বিজ্ঞান চর্চা করে না। বরং মসজিদের মতো, আমি তো জানি, আমি তো প্রতি শুক্রবারে মসজিদে যাই, তো মসজিদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো হয়। এটা কতটা কষ্টের, কতটা দুঃখের, কতটা ঘৃণার, কতটা লজ্জার, ভাবতে পারেন? অথচ যাদেরকে আমরা ঈশ্বরের পরেই, যাদেরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, তারা যদি ধোঁকাবাজ হয়, বাটপাড়ায় প্রতারক হয়, তাই না? দেখেন এরা কীভাবে বিকৃত করে। এই পৃথিবীর মানুষ যখন লেখাপড়া জানতো না বা তারা অজ্ঞ ছিল, তারা মনে করতো যে
এই চাঁদ বোধহয় আমাদের একজন দেবতা, সূর্য বোধহয় একজন দেবতা, বাতাস বোধহয় দেবতা, পানি দেবতা। হ্যাঁ, তাদের ধারণা তো সঠিক রে বাবা, ভুল তো কিছু না, ঠিকই তো আছে, তাই না? এগুলো প্রত্যেকটার কিন্তু ভূমিকা আছে। হ্যাঁ, এর কিন্তু অনর্থক না, কারণ এগুলো সবগুলো কিন্তু শক্তির একটা বহিঃপ্রকাশ, অন্য একটা রূপ। সেটা আবার কেমন? শক্তির আলাদা আলাদা রূপ। আরে বাবা, এটা বোঝেন নাকি? এখনও কেন বোঝেন না? আপনি দেখেন, এই সূর্য, আমি এটা বারবার বলছি, ভিডিওটা আবারও করছি, আবারও করতেছি, আবারও করব। এটা হচ্ছে যে সূর্যর যে তাপ, সূর্যের তাপকে কাজে লাগে আমরা ওই যে সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করি। আবার অর্থাৎ সূর্যের তাপ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতেছি। তারপরে বাতাসকে কাজে লাগাইয়া বিদেশে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করে। আবার পানির যে শক্তি তাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাই না? তারপরে আপনার এই যে পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, ভ্যাসলিন যেগুলো আছে, দাহ পদার্থ যেগুলো, মানে যেগুলো জলে, এগুলো দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। তারপর আপনারা জানেন যে উন্নত বিশ্বে যে এই যে বজ্র যেগুলো আর কি, বর্জ্য যেগুলো আমরা ফেলে দেই, ময়লা আবর্জনা, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করতেছে। বুঝা গেছে? ওই আলু, পটল, মূলো, বেগুন তো বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এগুলো এক প্রকার শক্তি, যেহেতু হ্যাঁ এগুলো শক্তি, চারিদিকে সব শক্তিরই খেলা। বুঝা গেছে বিষয়টা? সব কিছুর মধ্যে শক্তি আছে। আবার পদার্থ ভাঙলেও কিন্তু আপনার ওই যে প্রথমে অণু, তারপরে পরমাণু, তারপরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অ্যান্টি ইলেকট্রন, আলফা কণা, ডিউটেরন, তারপরে ডার্ক ওই যে আর্টিকেল, পার্টিকেল নাকি পার্টিকেল, পার্টিকেল, হ্যাঁ ঈশ্বর কণা বলে, ঈশ্বর কণা, ডার্ক পার্টিকেল, এই তো সবই তো শক্তি, সবই শক্তির খেলা, একই শক্তির খেলা। এই জন্য পবিত্র কোরআন শরীফে সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এই যে আকাশ বা মহাশূন্য বা বিশ্বব্রহ্মাণ্ড যাই বলেন, এর মধ্যে একটা শক্তি আছে যেটাকে খালি চোখে দেখা যাবে না, সেটাও কিন্তু কোরআনে আছে। সেটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে, যে মানুষের পক্ষে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। আবার সূরার 51 নম্বর আয়াতে বলা আছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে, সম্ভব না, তাই না? তবে কিভাবে দেখা যায়? জ্ঞানের চোখ দ্বারা। জ্ঞানের চোখ দ্বারা কীভাবে দেখা যায়? সেটা হচ্ছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে যে ইব্রাহিম নবী, অর্থাৎ ইহুদিরা যাকে বলে আব্রাহাম, খ্রিস্টানরা যাকে বলে ইব্রাহিম, আমরা মুসলমানরা বলি ইব্রাহিম, এমনকি এই সনাতন ধর্মে যারা হিন্দু ভাই, তারাও কিন্তু এই ইব্রাহিমকে বলে প্রহ্লাদ মহাজন। কিন্তু তারা এই বিষয়ের কাহিনীটা মূল জানে না। এটা একটু ডিটেলস না বলে আমরা বুঝবেন না। একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে সনাতন ধর্ম আজ থেকে 80 লক্ষ বছর বা 50 লক্ষ বছর বা 30 লক্ষ বছর বা 21 লক্ষ বছর যাই বলেন, তো সেখানেও কিন্তু এই স্বর্গের কথা বলা আছে। এবং এই স্বর্গে যারা ধর্মগুরু, সনাতন বা হিন্দু ধর্মগুরু, তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতো। একবার কিছু পুরোহিতরা স্বর্গে গেলেন। স্বর্গে যাওয়ার পরে স্বর্গের যে দ্বার রক্ষক ছিল জয় বিজয় দুই ভাই, তারা একটু বেয়াদবি করে ফেললো, তারা ওনাদেরকে অনেক সময় দাঁড়া করায় রাখলো। এরমতি ঘটনা, এরমতি আমার স্পষ্ট মনে নাই। তো যাক, তারপরে যখন নির্দিষ্ট সময়, যখন এই পুরোহিতরা, ধর্মগুরুরা যখন ঈশ্বরের সামনে গেল, তখন ঈশ্বর বলো, কি খবর, তোমরা কেমন আছো গো? বলো যে হুজুর ভালো আছি। বলো যে আসার সময় তো পথে কোনো সমস্যা নাই? না, আসার সময় পথে কোনো সমস্যা হয় নাই, সমস্যা করছে আপনার দারোয়ানরা। কি বলো? আমার দারোয়ান? বলে জি ভগবান, জি ঈশ্বর, জি আল্লাহ, আপনার দারোয়ানরা আমাদের সাথে বেয়াদবি করছে। কি বেয়াদবি করছে বলো তো? যে আমাদেরকে অনেক দাঁড়া করে রাখছে, ভারী অন্যায়, ডাকো ওদেরকে, এই বেয়াদব এদিকে। পরে দ্বার রক্ষক ছিল দুই ভাই জয় বিজয়, ডাকছে তাদের। ডাকার পরে বলছে কি তোমরা কি করছো? এরা মানুষ, কাদা মাটির মানুষ বলে এদেরকে পছন্দ হয় না, দাঁড়া তোদেরকে পানিশমেন্ট দেব, তোদেরকে মনুষ্যকুলে আমি পাঠাবো। কে বলল? সে আল্লাহ, ঈশ্বর, ভগবান, নারায়ণ, গোবিন্দ, হরি, প্রজাপতি, হ্যাঁ ব্রহ্মা। কি করলো? যে তোদেরকে আমি শিক্ষা দেব, যেমন মুসা নবীর শিক্ষা দেওয়ার জন্য খাজা খিজির কাছে পাঠাইছিল, নবী খাজা খিজির কাছে পানির ভিতরে, সেরকম দিক ঘটনা। তো
বলো যথা আজ্ঞা, আপনার যা মর্জি হয়। তখন এই জয় বিজয়কে পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম দিল আল্লাহ বা ভগবান। তখন তাদের নাম হলো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। ওরা তো জানতো যে ব্রহ্মার কাছে কী বর আছে, বিষ্ণুর কাছে কী বর আছে, শিবের কাছে কী বর আছে। ওরা বর নিয়ে অমরত্ব লাভ করছে, তাদেরকে কেউ মারতে পারে না, তারা পৃথিবীর বড় বাদশা হয়ে গেছে, তারা যা খুশি তাই করে। তো আল্লাহ দেখলো তো ভারী অন্যায়, তখন আবার এই জয় বিজয়কে সাইজ করা লাগে। দেখেন একবার কিন্তু বেয়াদবি করছে স্বর্গের দরজায়, আবার পৃথিবীতে এসে বেয়াদবি শুরু করে দিয়েছে। তখন তাদেরই গর্ভে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন। এর মা ছিল খুবই সতী সাধবী, তার নাম ছিল কয়েদু। অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের মধ্যে আজরের পুত্র ইব্রাহিম, ওই ইব্রাহিমের যে কাহিনী, এই প্রহ্লাদ মহাজের জীবনে একই কাহিনী, তবে ওখানে নাম বিকৃত করে ফেলানো হয়েছে, এই আর কিছু না, মূল বিষয়টা কিন্তু এক। আর একটু ডিটেলস বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে যখন এই হিরণ্যক তার এবং হিরণ্যকশিপু তার দুই ভাই যখন পৃথিবীতে মানে গোটা পৃথিবীর রাজা ছিল, এই দুজন তারা মহাপ্রতাপে রাজ্য চালনা করতেছিল, কিন্তু মানুষের প্রতি অত্যাচার করত। তখন ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে গেল, তখন তাদেরই গর্ভে আবার জন্ম দিল এই প্রহ্লাদ মহাজনকে। সে দিন রাত শুধু নিরাকার ঈশ্বর হরি 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 বলে বলে বেড়াতো। তখন তার বাপ গেল কে ভাই পিয়াদব, ভারী অন্যায়, আমার বিরুদ্ধে কথা বলিস এই। তো ছেলেকে অনেকবার সংশোধন করা হলো, সে কিছুতেই শোনে না। পরে বলে যে ওরম ছেলেও আমি এক রাইতে 2 সাইডে জন্ম দিতে পারি, ওরে মেরে ফেলা। তখন এই প্রহ্লাদ মহাজকে মারার জন্য পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড়ের থেকে ধাক্কা মেরে ফেলানো হয়, কিন্তু সে মরে না। পানিতে বুকে পাথর বেঁধে ফেলে দেয়, কিন্তু সে পানিতে সে ডোবে না। হাতি দিয়ে পালানোর চেষ্টা করে, হাতি তাকে মারতে পারে না। তলোয়ার দিয়ে কাটার চেষ্টা করে, কিন্তু তলোয়ার তাকে তলোয়ারে সে কাটে না। এইভাবে শত চেষ্টার পরে যখন প্রহ্লাদ মহাজনকে হত্যা করা গেল না, তখন আবার সভাসদ মিলে আবার সিদ্ধান্ত নেওয়া হলো এই প্রহ্লাদকে কীভাবে হত্যা করা যায়। তখন তারা পরিকল্পনা করবো যে হুজুর ওকে আগুনে পোড়াইতে হবে। ওই যে কোরআনে আসছে যে কথা, যে ইয়া নারুন বারদা উসালামুন ওয়ালা ইব্রাহিম, কোরআনে আরবিতে আসছে। তো হে আগুন তুমি প্রহ্লাদ পরে ইব্রাহিমের পরে সহনশীল হয়ে যাও, এই কাহিনী আছে। তো এই প্রহ্লাদ মহারাজের জীবনে একই কাহিনী। তো আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, এবং আগুনের তো প্রচণ্ড লেলিহাম শিখা, তার মধ্যে যাওয়া যাচ্ছিল না। তখন কি করা যায়? তো তখন বলো যে একটা কাজ করো, গাছ একটা এভাবে খাড়াভাবে পোতো আর একটা হেলাভাবে পোতো। অর্থাৎ আজকাল ওই যে আপনার দেখেন না বড় বড় বিল্ডিং তৈরি করে, ক্রেন বিশাল ক্রেন, ভারী মাল, অথবা ওই যে জাহাজ থেকে মাল নামার জন্য ভারী ক্রেন ব্যবহার করা হয়, ওরকম ক্রেন তৈরি করা হলো গাছ দিয়ে, যেটা হিন্দুরা চড়ক পূজা করে, চড়ক গাছ চড়ক পূজা করলো, ওই প্রথা ওখান থেকে শুরু হয়েছে। যাই হোক, তারপরে এই প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, কিন্তু আগুনের মধ্যে এই প্রহ্লাদ পড়লো না পড়লে তার পিতা ব্যর্থ হয়ে গেল। তখন জিজ্ঞেস করলো তার ছেলেকে যে তোর হরি কোথায় থাকে? বলে বা পিতাজি, তো হরি সর্বত্রই বিরাজমান, তিনি আকারহীন, তিনি সর্বোচ্চই বিরাজমান। আমার এই সিংহাসনকে আছে, এখানেও আছে। তখনও কিন্তু এই হিরণ্যকশিপুর রাগ পড়ে নাই, তখন সিংহাসনে লাথি মারে সিংহাসনের ভিতর থেকে একটা নরসিংহ, মানে তার উপরটা হচ্ছে সিংহ আর নিচেটা হচ্ছে দেখবেন নরসিংহ কাহিনী, তো এগুলো বর্ণনা আছে, অনেকভাবে বিকৃত করে ফেলাইছে ধর্মটাকে, কিন্তু মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু এক। তো যাক, তারপরে সে রাগে যখন তার সিংহাসনে লাথি মারে, তখন সেই নরসিংহ বের হয়ে তার রানের পর রেখে, এটা না ছিল সন্ধ্যা না ছিল দিন, ঠিক মধ্যম একটা সময় তার কলিজাটা ছিঁড়ে ফেলে দেয়। পরে প্রহ্লাদ মহাজনের পতন ঘটে, তারপরে হিরণ্যকশিপুর পতন ঘটে। তারপরে তার ছেলে প্রহ্লাদ মহাজন সত্য, সুন্দর ও ন্যায়ের ভিত্তিতে পৃথিবী পরিচালনা করেন এরকম। তবে এই ধর্মগুলো আমি দেখছি যে সনাতন বা হিন্দু ধর্মে যারা আছে, অধিকাংশ মানুষ ওরা ধর্ম সম্বন্ধে যথেষ্ট মানে সচেতন না, তারা ধর্ম সম্বন্ধে জানে না বা পড়েও না। এমনকি আমি ময়মনসিংহের যে শম্ভুগঞ্জ ব্রিজ, ময়মনসিংহ শহর থেকে শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে ওই পারে যাইতে হয়, তারাকান্দা, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, কাশীগঞ্জ, বইলর, ধানিকুলা, সুরকাই, অষ্টধর, পরাণগঞ্জ, এসব জায়গায় আমি গেছি। তো ওখানে হিন্দু আছে, তাকে আমি বিভিন্ন যারা ধর্মগুরু তাকে জিজ্ঞেস করছি যে ভাই এটার উত্তর দেন, ওইটার উত্তর বলতে পারে না। আর সাধারণ মানুষ তো বলতেই পারে না, বুঝছেন।
তারপরে ঢাকাতেও বিভিন্ন জায়গায় আমি মন্দিরে জিজ্ঞেস করছি, কিন্তু হ্যাঁ ওরা জানে, যথেষ্ট জানে, তবে ওই বেদের কাহিনী জানে, গীতার শ্লোক জানে বা সুক্ত জানে, কিন্তু ঘটনাগুলো যথেষ্ট জানে না আর কি। আর জানবে বা কী করে, এই সমস্ত বই পাওয়া যায় না। আপনি বাংলা বাজারেও পাবেন না, নীলক্ষেতেও পাবেন না, লাইব্রেরিতে পাবেনই না, আর মন্দিরগুলোতে পাবেনই না। ওরা ধর্ম সম্বন্ধে খুবই অজ্ঞ আর কি, অসচেতন আর কি। যাক, তো এই বইগুলো আমি সংগ্রহ করছি কলকাতা থেকে আনাইছি, এটা আর কি। এই বিষয়গুলো আছে। আমি যে ঘটনা কাহিনী বললাম, এটা আছে আপনার ঈশ্বরের অবতার রহস্য কাহিনীতে এগুলো আছে আর কি, এগুলো বিষয়। তো এই একই কাহিনী যুগে 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 আসছে। গল্প অনেক বড় বলা যায়, কিন্তু আরও বিষয়গুলো ঘাটতি পড়ে যাবে। এবার চলে যাবে মূল আলোচনা, সেটা হচ্ছে যে এই যে এখন মানে অ্যাটন্স এই যে জেরুজালেমে যে মুসলিম নিধন শুরু হয়ে গেছে, এটা মূলত মুসলিমরা বিলুপ্ত হয়ে যাবে তাদের নিজেদের ভুলের কারণে। কারণ কি জানেন, এই জেরুজালেমে 6,000 বছর বা 6,500 বছর আগে বাস করতো এই অগ্নি উপাসক বা সনাতন বা হিন্দু ধর্মের লোকেরাই। হ্যাঁ, তাদেরকে বলা হতো জেবুসাইট গোত্রের মানুষ। এটা জেরুজালেমে, কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, তারাও আগুনের পূজা করতো বা ঈশ্বরের মূর্তির পূজা করতো। আবার মক্কাও একই কথা, প্যাগানরা ওই মূর্তি পূজা করতো। পরে এগুলো সংশোধন হয়ে গেছে। এখন এই হিদায়ত করা তো আল্লাহর কাজ, এটা আমার বা আপনার কাজ না তো, তাই না? যাই হোক, তো এই জেরুজালেমে 6,500 বছর আগে জেবুসাইট নামে গোত্র বাস করতো, তারা সূর্যের পূজা করতো। পরে ইব্রাহিম নবী আসার পরে সেটার পরিবর্তন করে যে এই বোকার দল, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার বাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, সব কিছুর পিছনে একটা কেন্দ্রীয় শক্তি আছে। সেই শক্তির নাম আছে আল্লাহ, ইলা রাব্বি রব, ভগবান নারায়ণ হবি গোবিন্দ প্রজাপতি ঈশ্বর। ঠিক কথা বলছেন। তার কথাটা মানে ইব্রাহিমের কথা কিন্তু মানে সায়েন্টিফিক আছে আর কি, মানে রাইট আছে। সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে আধুনিক যুগে আজকাল আপনি দেখবেন যে এই পৃথিবীর চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে একটা চুম্বক ক্ষেত্র আছে, যেটা অদৃশ্যভাবে কুদরতিভাবে তাকে রক্ষা করে। মনে করেন যে এই যে ঘরে, তাই না, মোবাইল কম্পিউটার এই যে আমরা ব্যবহার করতেছি, এখানেও কিন্তু একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ বা একটা রেডিয়েশন একটা কাজ করে, কিন্তু যেটা আমরা দেখতে পারি না, তাই না? কিন্তু এটা বোঝা যায়, ঠিক এটা বোঝা যায়। তো সৃষ্টিকর্তার যে মানে চোখ, সেটাও কিন্তু অপলক সব জায়গায় দেখা যায়। তো ওরকমটি এই ইব্রাহিম নবী প্রথম পৃথিবীতে একেশ্বরের কথা দেয়। এই একেশ্বরের কথা কিন্তু আবার ইহুদিরাও বলে এক ঈশ্বর, খ্রিস্টানরা বলে এক ঈশ্বর, আমরা মুসলমানরা তাকে বলে এক ঈশ্বর, হিন্দু ধর্মে বেদও নিরাকার, অশরীরী এবং জন্মদ্রহিত এক ঈশ্বর। কিন্তু আমাদের ধর্মগুরু খুবই দুঃখ লাগে, এই ধর্মগুরুরা বেদ পড়ে নাই, কিন্তু জীবনেও বেদ পড়ে না, অথচ বেদের বিরুদ্ধে অপবাদ করে। বাইবেল পড়ে নাই, তাওরাত পড়ে, অথচ অপবাদ করে। এই তলে কি আমি মাঝে মাঝে এটা বলি যে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত মানুষের হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে। এরা কোরআন, অধিকাংশ লোক কোরআন হাদিস জানে না, অথচ নামে মুসলমান, অথবা অন্য ধর্মের মানুষ হিন্দু, অথচ হিন্দুর কিছুই জানে না, মুসলমান কিছু জানে, খ্রিস্টান, অথচ খ্রিস্টান ধর্ম কিছু জানে না। এই ফলে এরা সংঘাত সৃষ্টি করে, মানে এক শ্রেণী আছে, হ্যাঁ, অথচ ধর্মের কিছু তারা জানে না। যাক, তো এই জেরুজালেমে প্রথমে ছিল জেবুসাইট, যারা মূর্তি পূজা করতো বা সূর্যের পূজা করতো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো মেসোপটেমিয়ার উর নামক শহরে। পরে উনি এক ঈশ্বরের কথা বললো, তখন থেকে পৃথিবীতে এক ঈশ্বর পরিবর্তন শুরু আসলো। আমরা যাকে বলি আব্রাহাম, ইব্রাহিম, এই হিন্দুরা তাকেই বলে প্রহ্লাদ মহাজন। তাহলে তোর কোনো সংঘাত রইল না, তাই না? তাহলে সনাতন ধর্ম আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, চারটে ধর্ম একই কথা বলতেছে। এমনকি বৌদ্ধ ধর্ম কিন্তু একই কথা বলতেছে, বলতেছে তারা তো ঈশ্বর মানে না। হ্যাঁ, এটাও রাইট, বৌদ্ধ ধর্মের লোকেরা যে ঈশ্বর মানে এটাও সঠিক। কারণ কি, ঈশ্বর কিন্তু দেখা যায় না, এটা আছে আপনার পবিত্র কোরআন শরীফ তো তাই বলতেছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। আর আল্লাহকে তো চরমচক্ষুতে দেখার সময়, এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। আর মানুষের এমন কোনো সাধ্য নয় যে সৃষ্টি করতে, এটা আছে সূরা সূরার 1 নম্বর আয়াতে। তাহলে গৌতম বুদ্ধ তো সঠিক কথাই বলছে, যেহেতু ঈশ্বরকে দেখা যাবে না, দেখা যায় না, অতএব সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেন নাই। অতএব এই সনাতন ধর্ম যা বলে এটাও সঠিক,
ইহুদিরা যা বলে সেটাও সঠিক, খ্রিস্টানরা যেটা বলে সেটাও সঠিক, ইসলাম ধর্ম সঠিক, বৌদ্ধ ধর্ম সঠিক। আমি বলি, এই যে আমি আবুল বাশার, আমি বলে আমি কিছুই ছিল না। আমারে কে পাঠাইছে, কেন পাঠাইছে, কী উদ্দেশ্যে পাঠাইছে, আবার মরার পরে কোথায় চলে যাব, হ্যাঁ, আমি কিছুই জানি না, কিন্তু আমি চলি। কে আমারে চালায় তাও আমি জানি না। আমি সকালে বাঁচবো কি না, অফিসে যেতে পারবো কি না, এটা আমি জানি না। আমার সম্বন্ধে আমিই জানি না। আমি আছি অন্যের হাতের একটা খেলনা, অর্থাৎ এই প্রকৃতির হাতের খেলনা। আবার বিজ্ঞানীরা কি ঈশ্বর অবিশ্বাস করে না? তারাও বিশ্বাস করে। তারা বলে কি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। তার মানে কি? তাহলে মুসলমানরা সৃষ্টিকর্তায় মানতেছে এক সৃষ্টিকর্তায়, খ্রিস্টানরাও এক সৃষ্টিকর্তা মানে, ইহুদরাও এক সৃষ্টিকর্তা মানে, ইসলাম হিন্দুরাও এক সৃষ্টিকর্তা মানে, বৌদ্ধরাও একটা সৃষ্টি শক্তিতে মানে, কেন্দ্রীয় শক্তি মানে, বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তা মানে। এখন মানে না, তারা জান্নাতে যেতে পারবে না, তাদেরকে যেতে দেব না, এ কোন ধরনের কথাবার্তা, তাই না? আর একটা মজার বিষয় বললাম, ভিডিও শেষ করে দেবো। দেখেন যে মানুষের মূল্যায়ন হয় তার চরিত্র দিয়ে, এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। আল্লাহ বলতেছে যার দ্বারা তার প্রতিবেশী নিরাপত্তা সে আমার উম্মত না, তাই না? তো এই কথা হচ্ছে কোরআনের কথা এবং নবীর কথা, কিন্তু এটাকে বিকৃত করে ফেলানো হয় যে এটা কীভাবে জানেন, যে অজু করলে নাকি পাপ ধুয়ে যায়। এটা কি শরীরের ময়লা ধুলাবালি বলেন? এটা কোনো কথা? অথচ এগুলো আলেমরা বলতেছে এবং আমরা মন্ত্রমুগ্ধ শুনতেছি। এটা তো শরীরের ময়লা না যে গোসল করলে বা সাবান লাগালে এই পাপগুলো ধুয়ে যাবে, তাই না? এটা হচ্ছে মনের ব্যাপার। মনের মধ্যে হাত দেবে কেটা, তাই না? চরিত্রের ব্যাপার। এটা তো নিজে নিজে এটাকে সংশোধন করতে হবে, তাই না? নিজের চরিত্র নিজে সংশোধন করতে হবে, এইটা আর কি। তো ধর্ম নিয়ে কি ধোঁকাবাজি করা চলে বলেন? অথচ এগুলো চলতেছে আমাদের সমাজে, এবং তারা অনেক ধোঁকাবাজি কথাবার্তা বলে এই ধর্মগুরুরা, ব্যবসায়ীরা সমাজটারে নষ্ট করে ফেলাইছে। মুসলিম জাতিকে বিজ্ঞান থেকে সরাইয়া এদেরকে আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, এই যে জেরুজালেম, এই যে যেটা আমি বলতেছিলাম যে জেরুজালেম, এই জেরুজালেম জেবুসাইডদেরও অংশ, অর্থাৎ হিন্দুদেরও অংশ, হিন্দুদের পরে আপনার পার্সিয়ানদের অংশ, তারপরে খ্রিস্টানদের অংশ, তারপরে মুসলমানদের অংশ, হ্যাঁ, সবারই তো অংশ, তাই না? সবাই সবাই তার দাবিদার। এই জেরুজালেমের দাবি সবাই করতে পারে। যেমন এই যে আমি মুসলমান, 1450 বছর আগে দেখলো যে আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা হয়তো অন্য ধর্মের মানুষ ছিল, হয়তো হিন্দু ছিল, এমন হতে পারে না? এই তো আস্তে 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 বিভেদ সৃষ্টি হয়েছে। কিন্তু মানুষ তো মানুষই, তাই না? মানুষের জন্য ধর্ম, মানুষের জন্য ধর্মের সৃষ্টি হয়েছে, কিন্তু কি ধর্মের জন্য মানুষ না। এটা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব আসুন, আমরা যে পৃথিবীর 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষ মূলত আমরা একই স্রষ্টার সৃষ্টি, এবং আমাদের ধর্ম একটাই, যেটা আমি বারবার বলি, মাইন্ড করবেন না প্লিজ বন্ধুরা, হ্যাঁ, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে, কান দিয়ে শোনে, হ্যাঁ, আমরা অক্সিজেন গ্রহণ করি, প্রত্যেক মানুষের রক্তে লাল, তাই আমরা প্রত্যেকটা মানুষ একই জাতি, হ্যাঁ, এবং একটাই আমাদের ধর্ম। তবে এই যে মানে যে ভুয়া যে ধর্ম, এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, মানুষের সাথে মানুষের কি যুদ্ধ বাধায় দেয়, বিভেদ সৃষ্টি করে, হ্যাঁ, রক্ত হানাহানি, কাটাকাটি, মারামারি, খুনোখুনি সৃষ্টি করে। হ্যাঁ, আমার মনে হয় এই ধর্ম ব্যবসায়ীরাই সবচেয়ে বড় বিপদে পড়ে যাবে, এবং এরা কিয়ামতের দিন কোনো জবাব দিতে পারবে না, যেগুলো তোমরা কই পাইছো। আল্লাহ পাক কোরআনে বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য আলাদা নিয়ম কানুন করে দিছি, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা নবী রাসূল পাঠাইছি। তাহলে আপনার সমস্যা কী? এবং হিদায়াত তো তারই ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, তাই না? তাহলে এবার আপনি আপনার কাজ করে যান। এবং কাজের ব্যাপারে আল্লাহ বলছে আমি দিনকে করেছি, অর্থাৎ দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য, তোমরা নামাজ শেষ জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য বহুত রকমের কাজ। কিন্তু কই হুজুর কি তাই করে? নামাজ শেষ করে কি ক্ষেত খামারে যায় না? ভালো ব্যবসা পেয়ে নিয়েছে। অতএব আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা বিজ্ঞান চর্চা করি। যদি বিজ্ঞান চর্চা না করি, অর্থাৎ বিজ্ঞান বলতে মানে জ্ঞান, সৃষ্টিগত যে জ্ঞান, এটাকে কাজে লাগানো হচ্ছে বিজ্ঞান।
যদি আমরা চর্চা না করি তাহলে আমাদের নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমি মাঝে মাঝে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে? এদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। ধন্যবাদ সবাই।